কোরআন হাদিস কাউকে ঠকায় না। একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিই। তো পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি বললেন? মুসলমানের সংখ্যা বেশি, ইহুদিদের সংখ্যা কম, তাই তো? বর্তমানে মার খাচ্ছে কারা? কেন? ইহুদিদের যদি সংখ্যা, মুসলমানদের সংখ্যা যদি বেশি হলো, ইহুদিদের সংখ্যা যদি কম হলো, তো মার খাচ্ছে কারা বেশি? ইহুদি বেশি না মুসলমান বেশি? মারছে কারা? মুসলমান বেশি না ইহুদি বেশি? কেন অল্প সংখ্যক মানুষ এত সংখ্যক লোককে মারছে কেন? কারণটা কি? এদের দোষে, এদের দোষে মারছে। এরা চিন্তা ভাবনা চেতনায়, বিবেক বুদ্ধি গবেষণায় সব পিছিয়ে, এরা পিছিয়ে। এদের কোরআন এলো, এই কোরআনে লেখা আছে, দাঁড়ান একটা একটা করে বলে দিচ্ছি। কতদিন মার খাবে মুসলমানরা জানেন? শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, হে ইহুদিরা, তোমরা মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে আর পারবে না, হেরে যাবে চিন্তা ভাবনা বিবেক বুদ্ধি গবেষণায়। কবে? যেদিন তোমরা দেখবে মুসলমানদেরকে দেখবে, মুসলমানদের যেদিন দেখবে জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে যত লোক জুম্মায় নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে যেদিন হাজির হবে, সেই দিন থেকে তোমরা বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে কোনো দিকে পারবো না। আর ইহুদিরা এটা ভালো রকম জানে, ইহুদিরা এটা ভালো রকম জানে, এরা তো সেই মুসলমানের বাচ্চা নয়। এরা সামান্য টাকার মাধ্যমে, চেয়ারের মাধ্যমে, সম্মানের মাধ্যমে, উপর মাধ্যমে, বুঝতে পারেন না? মানে প্রধান, তারপরে কি? তারপরে কি? উপপ্রধান। এই উপর মাধ্যমে এরা ইমানটাকেও বিক্রি করতে পারে, শেষ করে দিতে পারে। অতএব এরা তো সেই মুসলমানের বাচ্চা নয় যে মুসলমান 313 জন মুসলমানকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র 14 জন ব্যক্তিকে হারিয়ে ইসলামের পতাকা পথেছিল। তারা জীবনের চাইতে আল্লাহ নবীকে ভালোবাসতো। এরা তো তাদের বাচ্চা নয়, এরা কনভার্টেড মুসলমান। এরা হলো জঘন্য। এরা জুম্মার নামাজে কি করে? 3 তালা ভর্তি করে দেয়, আর ফজরের নামাজে ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। অতএব এই মালগুলোকে যত মারবি তত গুনাহ হবে না আমাদের লাভ। এজন্য মার খাচ্ছি, ঠিক না বেটি? আজকের জলসা দিচ্ছেন আপনারা এখানে, এত টাকা খরচা করে জলসা দিচ্ছেন। বেশিরভাগ যারা বসে আছে এশার নামাজ পড়ে, ঠিক না বেটি? এশার নামাজ পড়েন, এখানে ওয়াজ শুনতে এসেছে। বাস্তব কথা বলছি, কথাটা শুনতে খারাপ লাগছে না? একদিন বুঝবে বাবা, একদিন বুঝে, হতভাগা যেদিন মরে যাবে সেই দিন বুঝবেন লোকটা বলেছিল ঈশান নামাজই পড়েনি, ও জলসা দিচ্ছে। জলসা কমিটি হতে গেলে আমি এতক্ষণ চুপ করে কথা বলছিলাম, এর ভেতরেই বলেছি জলসা কমিটি হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার। কি ভাবছেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেটি? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, জলসার মতো জলসা দেন। জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। জলসা দিলে কি বললাম? আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। এই দুটোর আলোচনা করব বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। আর ডিস্টার্ব করবেন না, আমি সুগার রোগী, আর ডিস্টার্ব করবেন না। ধীর স্থির ভাবে আলোচনাটা শুনুন। কি আলোচনা করি একটু শুনুন, দেখুন না লোকটাকে এনে লস হয়েছে কি লাভ হয় দেখুন না। কাল সকালবেলা মাইনাস প্লাস করবেন, সিদ্দিকুল্লাহ ভাইকে বলবেন যে আপনার বন্ধুকে আনলাম কষ্ট করে, এই লস হলো না লাভ হলো একটু বলুন। এই রেকর্ডিং করছেন যারা, বাবা ভালো করে রেকর্ডিং করো বাবা, কাল সকালবেলা শুনবে ভালো করে।
যেটা মন চায়, যদি মন চায় যে বক্তব্যটা রাখি অনেক কাজে লাগবে তাহলে রাখবে, আর নইলে ডিলিট অপশনে গিয়ে একবার টিপে দিলেই তো শেষ। ব্যাস বাবা, আর ডিস্টার্ব নয়, একটু চুপচাপ হাতে ধরে বলি বাবা, কোথায় ধরলে খুশি হবে বলে সেখানেই ধরছি। এবার রাগ করবেন না, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে। এতক্ষণ পরে একটা জায়গায় এলো। আমার বাপেরা, চলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি ভালো করে শুনে নিন ধীরে স্থির ভাবে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মাত্র তিনটি বিষয়ের উপর আলোচনা করব। কটা কটা কটা? তিনটি বিষয়। কি কি? এক নাম্বার হলো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ সম্পর্কে আলোচনা করব, অসুবিধা হবে? আল্লাহর পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র চারটি। কটা কটা কটা? চারটা। যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন যে লোকটা এসে বলে গিয়েছিল আল্লাহর পরিচয় কোরআনে আছে মাত্র চারটা। আল্লাহর পরই স্থান হলো নবীদের। কাদের বাপ? নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা? তিনটে, মাথায় রাখো। তাহলে আল্লাহর পরিচয় কটা বলেছি বাবা? চারটে। নবীদের তিনটে। দুটো বিষয় আলোচনা হবে, আর একটা বিষয় হবে আমাদের পরিচয়। আমাদের পরিচয় এই কোরআনে আছে মাত্র দুটো। কটা বাবা? দুটো। তো আজকে যদি আমি শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো, এই তিনটে বিষয়ে যদি বোঝাতে পারি, কষ্ট করে আপনাদের এখানে বসাটাও সার্থক, আর জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেটি? চলো, আর ডিস্টার্ব নয়, কোনো আওয়াজ নয় বাপ, ধীর স্থির ভাবে কোরআনের আলোচনা, তো আলোচনা করতে করতে ডিস্টার্ব করলে ভালো লাগবে না বাপ। ধীর স্থির ভাবে শোনেন। আর একটা কথা বলি বাপেরা, যুবকদেরকে বলি, যুবক ছেলেরা, বাবা তোমরা তো কোরআনের মূল্য একটু বুঝতে পারোনি এখন হয়তো, তবে অনুরোধ করি বাপ, ওই তেরেঙ্গা, খৈনি, গুটকা, বিমল, শান্তি অশান্তি এগুলো আর খেও না বাপ। সিগারেটের গায়ে একটা ছবি দেওয়া আছে, দেখবেন ক্যান্সারের ছবি। ঠিক না বেটি? আর ওই ক্যান্সারের নিচে, ছবির নিচে দেখবেন একটা ইংরেজিতে একটা বাক্য লেখা আছে, পড়বেন, সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেট খেয়ে যদি কেউ ক্যান্সারে মারা যায়, সিগারেট কোম্পানির বিরুদ্ধে কোনোদিন আপনি কেস করতে পারবেন না, কারণ সে তো নিজেই দেখিয়ে দিয়েছে। তথাপিও মানুষ খায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না। তেরেঙ্গা, খৈনি, গুটকা, বিমল যে যারা খাও বাবা, অনুরোধ করছি বাপ, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ওটা হলো হারাম, খেও না। হারাম জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়। ব্যাখ্যায় কিন্তু অনেক রকম এসেছে বাপ, তবে এই জিনিসগুলো থেকে একটু দূরে সরে থেকো। পৃথিবীর এমন একটা আল্লাহর ওলির নাম বলতে পারেন, আপনারা বলতে পারবেন, যিনি নেশা করতেন? একটা আল্লাহর ওলির নাম বলতে পারবেন বাবা? আপনাদের জানা আছে? বলুন যে অমুক আল্লাহর ওলি, অমুক নবী, অমুক সাহাবী তিনি নেশা করতেন। পাবেন না। এজন্য অনুরোধ করে বলি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আজকে এই চেয়ারে বসে আছেন দেহতে আত্মা নিয়ে, আত্মা ছাড়া দেহটা কোনো দাম নেই। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। তাই চোখ বন্ধ হওয়ার আগে, দেহ থেকে আত্মাটা যাওয়ার আগে যতক্ষণ সময় পাই আমরা এখানে বসে কিছু জিনিস শিখি এবং আমল করি। চলো বাপেরা, ধীরে ধীরে ভাবে আলোচনাটা করার সুযোগ দিন,
আর ধীর স্থির ভাবে আপনারা শোনার চেষ্টা করুন। আপনারা যেখানেই জলসা শুনতে যাবেন, দয়া করে আপনাদের বলছি, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা? তিনটে জিনিস। কি কি? এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা বাবা? এগুলো একদম ব্রেনে ঢুকিয়ে নিন বাবা। রেকর্ডিং যারা করছেন ভালো করে করে নিন, অন্য জায়গায় বলতে পারবেন অন্তত। তিনটে কারণে জলসা দেওয়া হয়। এক নাম্বার হলো কি? অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা হচ্ছে। দু নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, দি হোলি কোরআন। এই কোরআন থেকে আপনাদের কাছে আমি কিছু পরামর্শ দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না বেঠিক? এই তিনটে কারণেই জলসা দেওয়া হয়। আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি, আপনারা যেখানেই জলসা শুনতে যাবেন, এখানে হোক, পাশের গ্রামে হোক, যেখানেই হোক, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা কটা? একটা জিনিসের উত্তর প্যান্ডেল থেকে, এখান থেকে বের করবেন। একটা জিনিসের উত্তর কি জানেন? শুনে নিন। হোয়াই, কেন? কি বললাম? কেন? বলুন বলুন। কেনর উত্তর খুঁজে বের করুন এখান থেকে। কেন জলসা দিলেন? কেন গালে দাড়ি রেখেছেন? কেন মাথায় টুপি দিয়েছেন? কেন নামাজ পড়বেন? কেন গরু হলো চার পায়ে, শুকর হলো চার পায়ে, মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না? কেন? কেন কোরআনের চার জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম? কোরআনের কয় জায়গায় লেখা আছে? এগুলো মনে রাখবেন। টোটাল কোরআনের চার জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। বলে দিচ্ছি কোন কোন জায়গা আছে। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। দ্বিতীয় নম্বর কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির। খিনজির মানে শুকর। 3 নম্বর কোথায় লেখা আছে শুনে নিন, কোরআনের দলিল, এগুলো আমার কথা নয় বাপ, কোরআনে লেখা আছে। 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতআমহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির। শুকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 114 নম্বর আয়াত আল্লাহ পাক, 15 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন কি, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। কেন শুকরটা হারাম? কেন গরুটা হালাল? মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি বাবা? মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি তো, ইংলিশ মালের কথা বলছি। দাম রাগ করবেন না। বাংলা মালের পেটি এখন কত? 30 টাকা, তাই তো নাকি? এই 30 টাকা। হ্যাঁ, বাংলা মালের প্যাক এখন 30 টাকা। কারণ মদের উপরে আমি কিছু গবেষণা করেছি গো বাপ, শুনে নিন। আপনারা কি মদ খেয়েছেন? হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক, ওয়াইন, রেড মিল, ব্লক, ব্রাইন, সব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছি, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছি, লউটেলা। তো মদ আর মধু কার দাম বেশি? মদের দাম বেশি। এখন মদটা কেন কোরআনে হারাম আছে? 4 জায়গায়। কয় জায়গায়? কয় জায়গায়?
টোটাল কোরআনে 4 জায়গায় মদ খাওয়া হারাম আছে, 4 জায়গায়। আমি বলে দিচ্ছি কোথায় কোথায়, শুনে নিন। 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা, ইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ হারাম। 2 নম্বর কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম। 3 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, মদ হারাম। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ হারাম। মদটা কেন হারাম, মধুটা কেন হালাল, আপনাকে ভাবতে হবে। কেন উত্তর খুঁজে বের করুন এখানে। আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। তা কোরআনে আবার কেন বললেন ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনদিন ভাবিনি আমরা, আমাদের মাথায় এই চিন্তা আসেনি। আপনি কোনদিন ভাবেননি তো? আপনি কোনদিন ভাবেননি যে পুরুষ লিঙ্গের আগার চামড়া কাটলে কি লাভ? মানে আপনারা কি মুসলমানি বলেন না খাতনা বলেন, কোনটা বাবা? কেন মুসলমানি করলে কি লাভ? এ মুসলমানি সর্বপ্রথম কার হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী সর্বপ্রথম এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন। এটা আল্লাহর হুকুম ছিল, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই মুসলমানি হওয়াটা ইব্রাহিম নবীর সুন্নাত। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, ভাই মুসলমান তোমাদের নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মুসলমানি করে দিয়েছিল? তোমাদের তো হাজাম এসে কেটে দেয়, গালাগালি খেয়ে ভালো মন্দ খেয়ে বাড়ি যায়, ঠিক না? ঠিক। এখানে যত লোক বসে আছেন, আমি যদি প্রশ্ন করি আপনাদের জীবনে যদি কাউকে গালাগালি না দেয়, একজনকে গালাগালি শিওর দিয়েছে, তার নাম কি জানেন? হাজাম। হাজাম, ঠিক না বেটি? একটা হাজাম আমাকে বলছে, হুজুর পৃথিবীতে আমার মতো গালাগালি পৃথিবীতে কেউ খায়নি। বললাম কেন ভাই? বলে ভাই আমার আল্লাহ এমন একটা কাজ দিয়েছে, মুসলমানি করতে যাব তো, যাওয়ার আগে কি সুন্দর ভালো মন্দ খেলু, খাওয়ার পরে মুসলমানি করার পরে বাচ্চাটা এত গালাগালি করবে সে কোনো ব্রেক নেই। এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে, ইব্রাহিম নবী তো নিজে জিনে মুসলমানি হলেন, তা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানি কে করে দিয়েছিল? হয়ে গেছে। এই জন্য বলি বাবা, জলসা শুনবেন, এই জিনিসগুলো শিখুন, জানুন, বুঝুন। চলো একটা একটা করে বলে দিই বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ, টেনে টেনে বড্ড ঠান্ডা পড়েছে, একটু মালটা গরম হয়ে যাক, মালটা একটু গরম হয়ে যাক। টেনে টুনে দিচ্ছি বাবা, দাঁড়া, টেনে টুনে দিচ্ছি, টান দিচ্ছি বাপ, দাঁড়া। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কটা হলো? 3টে। কটা বাপ? 3টে। এই স্টেজে অনেক জায়গা আছে, চলে আসুন। 2-1 মুরব্বী লোক 2-1 চলে আসেন না বাবা স্টেজে, চলে আসেন, চলে আসেন। এই রে এই রে এই রে, ও ভয়তে আসতে চায়। কার বাদে ও আসবে না ভয়তে? কেন? খুব চলে আসেন, বস। এসব মুরব্বী লোকগুলো স্টেজে এলে ভালো লাগে গো ভাই, রাগ করবেন না। চলে, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হবে ইনশাআল্লাহ? ঠিক আছে, চলে। থাক, আর জোর করুনি বাপ, আমি বসে আছি খুব কষ্ট করে বসে। ও না না, ঠিক আছে বাপ, থাক, আপনার ওটার দরকার নেই, তাকে লোকে নেই। চলে আমার বাপেরা, এতক্ষণ এই মানে পরিবেশটা তৈরি করতে আমার সময় চলে গেল। মানে অন্য জায়গায় এগুলো করতে হয় না, স্টেজে উঠলাম, আলোচনা শুরু করলাম, কিন্তু পরিবেশ তৈরি করতে খুব কষ্ট হয় ভাই। চলে আসুন, আমাদের আলোচনার বিষয়বস্তু কটা ছিল? 3টে। 1 নাম্বার, আমাদের আজকে প্রথম আলোচনা হবে কার আলোচনা?
আল্লাহ। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? চারটে। চলো আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। বলুন, কথা বলুন। তো আমি আবার পড়লাম কেন? চারটে কারণ। এক নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। দুই নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। তিন নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। চারটে ধর্ম বেরিয়েছে এই সূরাটা থেকে। কি ভাবছেন? চার নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহু সূরা 3 বার পাঠ করে, কবার? 3 বার যদি কুল হুয়াল্লাহু সূরা পাঠ করেন, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আরেকটা হাদিস, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গোটা কোরআনকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহ। নবী বললেন, বলার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গোটা কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি অত্যন্ত বেশি ভালোবাসি এবং সেই সূরাটি প্রতিদিন তেলাওয়াত করে ঘুমাই। নবীজি বললেন, সূরাটির নাম কি বলো? আল্লাহর নবীর সাহাবী বললেন, সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহু সূরা। আল্লাহর নবী বলেন, কুল হুয়াল্লাহু সূরা প্রতিদিন আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাজাতের ওসিলা করে দেবে। কি ভাবলেন? কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, মা বোনেরা আছে না চলে গেছে? আছে? মা বোনেরা শুনে নিন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ওযু করে ঘুমানোর সময় কুল হুয়াল্লাহু সূরা যদি 3 বার পাঠ করে, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, আয়াতুল কুরসি, সূরা ফাতিহার কয়েকবার দরুদ শরীফ পড়ে যদি নিজের গায়ে, ছেলে মেয়ের গায়ে, স্বামীর গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বানটোনা কিছুই লাগবে না। মুরব্বিরা ইমাম সাহেবের অপেক্ষায় থাকেন না কেন? নিজে করতে পারেন না? মা বোনেরা নিজে নিজে করবেন, ওযু করে ঘুমাবেন আর এই আমলগুলো করবেন, আল্লাহর রহমত নাযিল হবে। চলো, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয়টা জারি জাস্ট চারটে দিলাম। এখন প্রশ্ন হলো, আমরা আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমরা মাথা নত করি কার কাছে? কেন কেন নত করব তা কার কাছে? তিনি আমাদের কি দিয়েছেন? একটা একটা করে পয়েন্ট পয়েন্ট করে তুলছি, আপনারা ধীর স্থির ভাবে শুনুন। বুঝতে না পারলে আমাকে বলুন, ধৈর্যের পরিচয় দিন। চলো, আল্লাহ বলছেন, তোরা কেন আমার কাছে মাথা নত করবি? আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবাম ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির।
21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি, যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে যে ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখো এখানে কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, কত বুড়ো বসে আছে, সব কোরআনের দলিল। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এই আয়াতটা কোথায় আছে জানেন? 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি আল্লাহ এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য বলে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষে কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারি ঝগড়া করে। ঠিক না বেঠিক? আজ কোরআন নিয়ে মারামারি ঝগড়া শুরু হয়েছে, রাগ করবেন না। এই কোরআনকে নিয়ে গবেষণা করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস মুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ ভান্ডার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখবেন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, সূরা ফাতিহা পড়া না পড়া, মুনাজাত করা না করা, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। চলুন একটা একটা করে বলে যাচ্ছি, বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। চলো, কোন আল্লাহর কাছে মাথা নত করব, তার পরিচয় কি? আল্লাহ নিজেই বলছে হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি, যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। মুসলমানের বাচ্চা কোরআনের আয়াত পড়ে সুবহানাল্লাহ বলছে, দেখো যেন ওদের আজই যেন মুসলমানই হয়েছে। কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টার কি জোরে সুবহানাল্লাহ, সোজা উংলে কি না উংলে বাকিয়ে না, আশ্চর্য লাগে। একটু সুবহানাল্লাহ জোরে বলবে, ঠান্ডার সময় একদম ঠান্ডা চলে যাবে। চলো কোন আল্লাহর কাছে মাথা নত করব? অসুবিধা হচ্ছে আপনাদের? এই ওই দুটো পালাচ্ছে কেন? বিড়ি টিড়ি খেতে যাচ্ছে নাকি? এই দোস্ত আসবি তো, আসবে তো নাকি? না জন্ম যাওয়া যাচ্ছে, ওরা আসবে। চলো প্লিজ অ্যাটেনশন। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত।
আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? শুনে নিন, 84 লক্ষ প্রাণী, কত 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 এই পৃথিবীতে 84 লক্ষ প্রাণী, কেউ খাবারের চিন্তা করে না, একমাত্র মানুষই শুধু খাবারের চিন্তা করে, ঠিক না বেটা? একটা হরিণ, বনের হরিণ, সে জানে আগামীকাল কি খাবার খাবো, আল্লাহ নির্ধারিত করে রেখেছে। জঙ্গলের বাঘ, সে জানে আগামীকাল কি খাবার খাবো। একটা সাপ, সেও জানে আগামীকাল কি খাবার খাবো, আল্লাহ ঠিক করে রেখেছে। তাদের কোনো বিবেক বুদ্ধি নেই, কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সুন্দর করে মায়ের পেটের ডাইসে তাকে তৈরি করলো। বিবেক বুদ্ধি দিলে এই মানুষকে, এই মানব জাতি চিন্তা করে আগামীকাল কি খাবার খাবো, ঠিক না বেটি? এরা আল্লাহর প্রতি এদের ভরসা কম, এরা মানুষের প্রতি ডিপেন্ডেবল বেশি, ঠিক না বেটি? এজন্য আপনাদের বলে যাচ্ছি, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, শুনে নিন, সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। সূরা লোকমানের শেষ 5টা আয়াত। আল্লাহ বলছেন কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার হলো ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নাই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবি, কোথায় খাবি, কত টাকা উপার্জন করবি, লাভ হবে না লস হবে, এ বলার ক্ষমতা তোদের কারোর নাই। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা তোদের নেই। একমাত্র ইন্নাল্লাহা আলীমুন খবীর, একমাত্র আমি আল্লাহই এই সমস্ত খবর জানি, ঠিক না বেটি? আমার বাপেরা, আজকের এখানে বসেছেন, আগামী কাল এই জায়গাতে থাকবেই না, আগামী বছর এই জলসায় থাকবেন কি তা জানি না, ঠিক না বেটি? এখানে বসে বসে ভাবো, এখানে বসে বসে ভাবো, এই ভাবার নাম হলো ওয়াজ। একটু ধৈর্যের পরিচয় দিই, একটা একটা করে আমার বলার সুযোগ দিন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 4টি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমার মায়েরা বোনেরা শুনে নিন, আমাদের দেহের মধ্যে
চারটি জিনিস আল্লাহ দিয়েছে গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপেরা, যুবকেরা, বাড়িতে গিয়ে দেহের এই চারটি জিনিসকে যত্ন করো। একটা যদি খারাপ হয় তুমি মরে যাবে, আর চারটি যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবে। কি কি শুনে নিন। এক নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। দু নাম্বার হার্ট। কি বললাম? হার্ট। তিন নাম্বার লিভার। লিভার। কি বললাম? লিভার। চার নাম্বার কিডনি। কিডনি। এই চারটের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। ঠিক না বেটা? ব্রেনটা যদি স্ট্রোক করেন 72 ঘন্টা সময় ওর মধ্যেই শেষ। ঠিক না বেটি? আল্লাহ বলছে এই জন্য আমি তোর ব্রেন দিয়েছি। এই হাওড়া জেলার মানুষেরা, আমি আল্লাহ তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে নিয়ে ভালো চিন্তা কর। ভালো চিন্তা কর। ব্রেনটাকে নিয়ে ভালো চিন্তা কর। লোকের গোজা মারা মারা চিন্তা করিস না, ব্রেনকে নিয়ে ভালো চিন্তা করে। আল্লাহ বলছে তুই একবার ভাবলি না? প্লিজ প্লিজ অ্যাটেনশন, এদিকে এদিকে বাপ। আল্লাহ বলছে তুই একবার ভাবলি না? মা বোনেরা শুনে নিন। আল্লাহ বলছে তুই একবার ভাবলি না তুই যে খাবারটা খেলি, তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে, কত ফিট লম্বা নারী? 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 রেচন পদার্থটাকে মানে ইউরিনটাকে করলি কি? পেচ্ছাপটাকে সামনের দিক থেকে বের করলি, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করলি। তাহলে তোর সিস্টেমটা কি? গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি, এটাই তো সিস্টেম। আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। কোনদিন ভাবিসনি? আল্লাহ বলে তুই একবার ভাবলি না তোর সিস্টেমটা কি? তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে পচিয়ে বের করলি। এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি পিঁপড়ে। পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে। তার কত ফিট লম্বা নারী আছে একবারও ভাবলি না? কেঁচো, কেঁচো বোঝেন তো? কেঁচো সেও খেয়ে মাটির নিচে থাকে, সেও খেয়ে হজম করে বের করে। তার কত ফিট লম্বা নারী আছে কোনদিন ভাবলি না? হাওড়া জেলার মানুষ, এটাও তুই ভাবলি না? ভাতের রং সাদা না কালো? আর পায়খানার মালটাও কেমন, সাদা না কালো না হলুদ? তা একবারও ভাবলেন না পেটে কতটা হলুদ রং আছে? কোনদিন মাথায় আসেনি। আল্লাহ বলে তুই একবার ভাবলি না? তোর ব্রেন দিয়েছি, ভাবলি না? 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আমি আল্লাহ পৃথিবীতে কত বড় বৈজ্ঞানিক চিন্তা করে দেখ। আমি আল্লাহ তোর একটা মা একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি, তোরা 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ নারী, কেউ পুরুষ। এমনকি কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই, কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহ বললেন তুই একবার লক্ষ্য করলি না? হাওড়া জেলার মানুষ, একবার লক্ষ্য করলি না? তোরা তোদের ব্রেন দিলাম, তোদের ব্রেন দিলাম, সেই ব্রেন নিয়ে তোর একটা পৃথিবীতে মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি কি? ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ বোঝেন তো? আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো
শীতকাল আর গ্রীষ্মকাল, গরমকালে যত কলে পান করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। শীতকালে যত কলে পান করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আফারাইতুমুল মা'আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। কোনদিন ভাবিনি। এখন আমাদের আলোচনা চলছে কার? আল্লাহর। মাথায় রাখুন, ভুল বুঝবেন না এখন। এরপরে আল্লাহ বলে বান্দারে তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। মা বোনেরা শুনে নিন, আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ আত্মাটাকে বের করে নেয়। 9টা ছিদ্রের নামটা কি একবার শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা। অনেক মানুষ মারা গেছে আপনাদের এলাকায়, দেখবেন লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটি? বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে আল্লাহ বের করেছে। বাড়ি থেকে ভাববেন কত মানুষ মরে গেছে, দেখবেন লোকটা মরে গেছে পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ বের করেছে। কোথায় আছেন আপনি? ওয়াজটা কি জিনিস জানেন? এরই নাম ওয়াজ গো বাপ। এখানে বসে বসে ভাবো, সারা জীবন লোকটা নামাজ পড়লো, রোজা রাখলো, আর মরণের সময় পেশাব পায়খানা ফিরে শেষ। কেন? কোনদিন ভাবলেন না। আবার দেখবেন কত লোক মারা গেছে, লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা এরকম খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান আপনারা? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে বাবা কোরআন হাদিসের আলোচনা একটু শুনে আমল করে বাড়ি যান। অনুরোধ করে আপনাদের বলি, ওয়াজ শোনার লোকের খুব অভাব এখনো। আওয়াজ শোনার লোকের অভাব নেই বাপ। বাড়ি থেকে ভাববেন। এখানে আপনারা আপনাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসে, তাই তো? কথা বলুন একটু। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরের দুটো মাটি সরিয়ে দেখেছেন, দুটো বাঁশ সরিয়ে মালটা কেমন আছে দেখেন না? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর সর্বপ্রথম 72 ঘন্টা পরে দেহের যে অঙ্গটা পচে, সর্বপ্রথম যে অঙ্গটা পচে তার নাম হলো নাক। কি বললাম? না। এই জন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে কোন অঙ্গটা? না। 8 থেকে 10 দিন পর, মানে 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকা মাটি খেয়ে নেয়। কোথায় গেল ও সুন্দর যুবকেরা, ও সুন্দরী নারীরা? কোথায় গেল তোমাদের দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। ওই বাচ্চাগুলোকে বাড়ি পাঠিয়ে দিন তো বাবা, ও বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দিন, ও দুটো তাবারুক দিয়ে বাড়ি পাঠিয়ে দিন।
বাবা একটা কথা বলি আপনাদের, ভুলে দাওয়াত করে ফেলেছেন, ভুলে করে ফেলেছেন বাবা আমার, যদি কোনোদিন করে ফেলেন একটা পরিবেশ তৈরি করে ওয়াজ শুনুন। ওয়াজটা না, আল্লাহর নবী যখন ওয়াজ করতেন সাহাবীরা ধীর স্থির ভাবে শুনতেন, আর ভাবতে ভাবতে অনেকে কানতে কানতে অজ্ঞান হয়ে যেতেন।